हेलो फ्रेंड्स, वेलकम टू माई अनादार भिडियो। फ्रेंड्स, आज আমি আপনাদেরকে উইন্ডোজের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স দেখাবো, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো ড্রাইভকে হাইড করে ফেলতে পারবেন। অর্থাৎ এতদিন আমরা শুধু ফোল্ডার হাইড করেছি, বাট এই প্রসেসটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের কম্পিউটারে থাকা যে কোনো ড্রাইভকে হাইড করে ফেলতে পারবেন। কারো সাধ্য নাই এই প্রসেসটি না জানা থাকলে আপনার সেই ড্রাইভটিকে দেখা। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ড্রাইভটাকে যদি আপনি হাইড করে ফেলেন তাহলে ড্রাইভ লক বা এরকম কিছু দেখা যাবে না, যে কারণে কেউ বুঝতেই পারবে না যে আপনার এই দিস পিসিতে আপনার পার্সোনাল কোনো ড্রাইভ আছে। তো কিভাবে আপনি আপনার পার্সোনাল ড্রাইভটাকে হাইড করবেন সেই প্রসেসটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে যে দিস পিসি অপশনটা থাকবে, এই দিস পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এরকম কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটি ওপেন হবে। এখান থেকে আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে আপনার ডিস্ক ড্রাইভগুলি দেখাবে। তো এরপরে আপনি আপনার যে ড্রাইভটাকে হাইড করতে চাচ্ছেন সেই ড্রাইভে ক্লিক করবেন। তো আমি আমার ল্যাপটপের যে পার্সোনাল নামে ড্রাইভটা আছে, জি ড্রাইভ, এই ড্রাইভটাকে আমি হাইড করব। এর জন্য আমি পার্সোনালে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট রিমুভ ক্লিক করে দেব। এরকম একটি পপ আপ ওয়ার্নিং আসবে, আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনার এই ড্রাইভটা হাইড হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দিস পিসিতে ঢোকার পরে দেখেন আমার এখানে সেই ড্রাইভটা নেই। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে যে কোনো ড্রাইভকে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হাইড করে ফেলতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেই ড্রাইভটাকে ফেরত আনবেন। তো ফেরত আনার জন্য সেম প্রসেস, আপনি দিস পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ম্যানেজে প্রবেশ করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ড্রাইভ এভাবে চলে আসবে। যে ড্রাইভটাকে আপনি হাইড করেছিলেন সেই ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাডে ক্লিক করার পরে অ্যাসাইন দ্য ফলোয়িং ড্রাইভ লেটার, এখান থেকে চাইলে আপনি যে কোনো ড্রাইভ লেটার চেঞ্জ করতে পারেন। যেহেতু আমার ডিফল্টে জি আছে, জি ড্রাইভটাই থাকবে। এরপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার ড্রাইভটা এখন চলে যাবে। আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আবার দিস পিসিতে ঢোকার পরে দেখেন এই যে আমার পার্সোনাল জি নামে যে ড্রাইভটা ছিল সেই ড্রাইভ চলে এসছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে থাকা যে কোনো ড্রাইভকে আপনার প্রয়োজন অনুযায়ী হাইড করে ফেলতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।